ॐ चैतन्यं शाश्वतं शान्तं भूमातीतं निरञ्जनं बिन्दुनाद कलातीतं तस्मै श्रीगुरुवे नमः। ॐ कृशुधरी महाचण्डी मुक्तकेशी बलिप्रिये कुलाचार प्रसानन्ने नमस्ते शंकर प्रिये। जय गुरु जय गुरु जय गुरु। श्रीमद् स्वामी निगमानंद सरस्वती परमहंसदेव विरचित तांत्रिक गुरु ग्रंथ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তন্ত্রে উক্ত যোগ ও মুক্তি। ব্রহ্ম মন্ত্রের উপাসকগণ সর্বদা ব্রহ্ম বিচার করিবে। তন্ত্র মধ্যেই অতি সুন্দর রূপে ব্রহ্ম বিচার প্রদর্শিত হইয়াছে। তাহা পাঠ করিলে তন্ত্রের মাহাত্ম্য সম্মুখ রূপে অনুধাবন করিতে পারিবে। বেদান্ত শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম বিচার শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রণীত জ্ঞানী গুরু গ্রন্থে এবং ব্রহ্মজ্ঞান লাভের উপায় প্রেমিক গুরু গ্রন্থে বিশদ করিয়া লেখা হইয়াছে। তন্ত্র যে কি অমূল্য শাস্ত্র তাহা বুঝিতে পারিয়া ভক্ত বিনম্র হৃদয়ে তন্ত্রকারের উদ্দেশ্যে নমস্কার করিবে। ব্রহ্মমন্ত্রের উপাসকগণ পূর্বোক্ত প্রণালীতে তন্ত্র চক্রের অনুষ্ঠান করিয়াও ব্রহ্মসাধন করিতে পারেন। তাহারা ইচ্ছা করলে পূর্বপরি আধ্যাত্মিক পঞ্চমকার দ্বারাও ব্রহ্ম উপাসনা করিতে পারে, কারণ দিব্য ভাব অবলম্বী সাধকই একমাত্র ব্রহ্মমন্ত্রের অধিকারী। নতুবা সাধক সহজভাব প্রাপ্তির পূর্বে যোগ অবলম্বন করিয়াও ব্রহ্ম তন্ময়তা লাভ করিতে পারিবে। ইতিপূর্বে যোগ প্রক্রিয়া বিবৃত করা হয়েছে। তন্ত্রশাস্ত্র বহুবিধ যুগের আভাস দেখিতে পাওয়া যায়। ব্রহ্ম তন্ময়তা লাভের উপায়স্বরূপ তন্ত্রশাস্ত্র হইতে যুগের প্রণালী নিম্নে বিবৃত করিলাম। সাধক উপযুক্ত আসনে স্থিরভাবে উপবেশন করিয়া গুরু গণেশ ও ইষ্ট দেবতাকে প্রণাম করিবে। অনন্তর পূরক যুগে হংসরূপী জীবাত্মাকে কুণ্ডলিনীর শরীরে
লয় করাইবে। পরে কুম্ভক যুগে কুল কুণ্ডলিনী শক্তিকে শিরসি সহস্রারে লইয়া যাইবে। কুণ্ডলিনী গমনকালে ক্রমশ চতুর্বিংশতি তত্ত্ব গ্রাস করিয়া যাইবেন, অর্থাৎ তত্ত্ব সমুদয় তাহার শরীরে লয়প্রাপ্ত হইবে। তৎপর কুণ্ডলিনীকে সহস্রদল কমল কর্ণিকা অন্তর্গত বিন্দুরূপে পরম শিবের সহিত ঐকাত্য পাওয়াইবে। তাহা হইলে নিস্তরঙ্গ জলাশয়ের ন্যায় সমাধি উৎপন্ন হইয়া আমি ব্রহ্ম এই জ্ঞান জন্মিবে। সাধক মূলাধারে কুণ্ডলিনীকে তেজময়ী, হৃদয়ে জীবাত্মা এবং সহস্রারে পরমাত্মাকে তেজময় চিন্তা করিয়া পরে ওই তিন তেজের একতা করিয়া তন্মধ্যে ব্রহ্মাণ্ডকে লীন করিবে। তৎপর ওই জ্যোতির্ময় ব্রহ্মই আমি এই চিন্তায় তন্ময় হইয়া থাকিবে, আর কিছুই চিন্তা করিবে না। তাহা হইলে অচিরেই ব্রহ্মজ্ঞান সমুদ্ভূত হইবে। জুনি মুদ্রা যুগে কুণ্ডলিনী শক্তিকে সহস্রারে উত্থাপিত করিয়া ইষ্ট দেবী রূপে শিবের সহিত মিলন করাইবে। তৎপরে তাহারা স্ত্রী পুরুষের ন্যায় সঙ্গমাসক্ত হইয়া আনন্দরসে আপ্লুত হইতেছেন, এই চিন্তা করত নিজেকেও সেই আনন্দধারায় প্লাবিত মনে করিয়া ধ্যানপরায়ণ হইয়া থাকিবে। তাহা হইলে আমি সেই এই অদ্বৈত জ্ঞান উৎপন্ন হইবে। অবশ্য গুরু মুখে কৌশল অবগত হইয়া অভ্যাস দ্বারা এই যুগ লাভ করিতে হয়। ইষ্ট দেবতাকে আত্মা হইতে অভিন্নভাবে চিন্তা করিলে সাধক তৎস্বরূপতা লাভ করিতে পারে। আমার ইষ্ট দেবতা হইতে আমার আত্মা ভিন্ন নয়, উভয়ই এক পদার্থ, এবং আমি বন্ধ নহি, মুক্ত। সাধক সর্বদা এইরূপ চিন্তা করিবে, ইহাতে দেবতার সারূপ্য লাভ হয়। সাধক উক্ত প্রকার অভিন্নভাবে শিবের চিন্তা করিলে শিবত্ব, বিষ্ণুর চিন্তা করিলে বিষ্ণুত্ব, এবং শক্তির চিন্তা করিলে শক্তিত্ব লাভ করে। প্রতিদিন এই প্রকার অভিন্ন চিন্তা অভ্যাস করিতে পারিলে সাধক জরা মরণাদি দুঃখপূর্ণ ভববন্ধন হইতে মুক্তি লাভ করিতে পারে। যে সাধক ধ্যানযোগ পরায়ণ, তাহার পূজা, ন্যাস ও জপাদির আবশ্যকতা নাই, সে একমাত্র ধ্যান যোগ বলেই সিদ্ধি লাভ করিতে পারে, সন্দেহ নাই। যথা শ্রীক্রমতন্ত্রে বলা হচ্ছে, বিনা নাস্যৈ বিনা পূজ্যং বিনা জপৈ পুরস্ক্রিয়ায়াম ধ্যান যোগ্য অভ্যাসে বৎ সিদ্ধি নানাত্থা খলু পার্বতী।
যে প্রকার ফেনা ও তরঙ্গাদি সমুদ্র হইতেই উত্থিত এবং সমুদ্রেই লীন হয়, তদ্রূপ এই জগৎ আত্মা হইতে উৎপন্ন এবং আত্মাতেই বিলীন হয়। অতএব আমি ও আত্মা অভিন্ন। গন্ধর্ব তন্ত্রে বলা হচ্ছে, অহং ব্রহ্মাস্মি বিজ্ঞানাদো জ্ঞান বিলয় ভবেৎ সু অহ মিত্যব্য সংচিন্ত বিহরেত সর্বদা প্রিয়ে। আমি ব্রহ্ম হইতে অভিন্ন, এই প্রকার জ্ঞান জন্মিলে অজ্ঞানের লয় হয়। অতএব সাধক সর্বদা যোগ পরায়ণ হইয়া আমি ব্রহ্ম এই প্রকার চিন্তা করিবে। পাতঞ্জল দর্শনে বলা হচ্ছে, যথা ভীমত ধ্যানাদ বা যে কোনো মনোজ্ঞ বস্তু যাহা মনে হইলে মন প্রফুল্ল হয়, একাগ্রতা অভ্যাসের নিমিত্ত তাহাই ধ্যান করিবে। দেয় বস্তুতে চিত্তৈশ্বর্য অভ্যস্ত হইলে সর্বত্রই চিত্ত প্রয়োগ ও তাহাতে চিত্ত তন্ময় করিতে পারিবে। তখন সমস্ত প্রভেদ ভাব মন হইতে বিদ্রুত হইয়া একাগ্রভাব সংস্থাপিত হইবে, আত্মজ্ঞান লাভ হইবে এবং অন্যান্য বাহ্য চেষ্টা সকলেই রহিত হইয়া যাইবে। যথা যদা পঞ্চাবতিষ্ঠন্তে জ্ঞানানি মনসা সহ বুদ্ধিশ্চ ন বিচেষ্টতে তামাহু পরম্যং গতিম। যখন বুদ্ধি পর্যন্ত চেষ্টারহিত হয়, তখন পাপ পুণ্য, ধর্ম অধর্ম, সুখ দুঃখাদি দ্বৈত ভাবনা সকল তিরোহিত হইয়া মন নিশ্চল হয়। তখন জীবে অদ্বৈত ব্রহ্মজ্ঞান সমুদিত হইয়া পরমাগতি লাভ করে। এইরূপ যখন তত্ত্বজ্ঞান উৎপন্ন হইয়া বৈরাগ্য উপস্থিত হইবে, তখন সমস্ত পরিত্যাগ করিয়া সন্ন্যাস ধর্ম অবলম্বন করিতে তন্ত্রশাস্ত্র ও বিধি দান করিয়াছে। যথা মহানির্বাণ তন্ত্রে বলা হচ্ছে, তত্ত্বজ্ঞানে সমুৎপন্নে বৈরাগ্যং জায়তে যদা তদা সর্বং পরিত্যজ্য সন্ন্যাস আশ্রম আশ্রয়েত। তবেই দেখুন বৈদিক শাস্ত্রাদি হইতে কোন বিষয়ে তন্ত্রশাস্ত্রের নিকৃষ্টতা প্রমাণিত হইল, বরং নিকৃষ্টতা প্রমাণিত হইবে না। অনেক বিষয়ে অন্যান্য শাস্ত্র হইতে তন্ত্রেরই প্রাধান্য দৃষ্ট হয়। নিবৃত্তি মার্গেও তন্ত্র শ্রেষ্ঠ আসন লাভ করিয়াছেন। নিবৃত্তি মার্গের অর্থাৎ সন্ন্যাস আশ্রমের কর্তব্যতা, সাধন প্রণালী প্রভৃতি শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রণীত প্রেমিক গুরু গ্রন্থে সবিস্তারে বর্ণিত হইয়াছে। অতএব তন্ত্রশাস্ত্রের বিধি ব্যবস্থা সমস্তই কেবল ব্রহ্মজ্ঞান সাধনের জন্য। জ্ঞান উদয় হইলে ভ্রমরূপ অজ্ঞানের নিবৃত্তি হইবে। অজ্ঞানের নিবৃত্তি হইলেই মায়া, মমতা, সুখ, তাপ, সুখ দুঃখ, মান অভিমান
রাগ, বিদ্বেষ, হিংসা, লোভ, ক্রোধ, মদ, মোহ, মাৎসর্য প্রভৃতি অন্তঃকরণের সমুদয় বৃত্তিগুলি নিরোধ হইয়া যাইবে। তখন কেবল বিশুদ্ধ চৈতন্য মাত্র স্ফূর্তি পাইতে থাকিবে। এইরূপ কেবল চৈতন্য স্ফূর্তি পাওয়াই জীবদ্দশায় জীবন মুক্তি এবং অন্তে নির্বাণ বলিয়া কথিত হয়। তদ্ভিন্ন কর্মকাণ্ডের দ্বারা বা অন্য কোনরূপ মুক্তির সম্ভাবনা তন্ত্রমধ্যে কোথাও দৃষ্ট হয় না, বরং মহানির্বাণ তন্ত্রে তন্ত্রকার বলিয়াছেন, যাবন্ন ক্ষীয়তে কর্ম শুভাঞ্চাপ শুভমেব বা তাবন্ন জায়তে মুক্ত নৃণাং কল্পশতৈরপি যথা লৌহময়ৈ পাশৈ স্বর্ণময়ৈরপি তথা বন্ধ ভবেৎ জীব কর্মভীষ্টা শুভৈ। যে পর্যন্ত শুভ বা অশুভ কর্ম ক্ষয়প্রাপ্ত না হয়, সে পর্যন্ত শত কল্পেও মানুষের মুক্তি হইতে পারে না। যেরূপ শৃঙ্খল লৌহময়ী হোক বা স্বর্ণময়ী হোক, উভয়বিধ শৃঙ্খল দ্বারাই বন্ধন করা যায়, সেইরূপ জীবগণ শুভ বা অশুভ উভয়বিধ কর্ম দ্বারাই বদ্ধ হইয়া থাকে। কেবলমাত্র জ্ঞানই মুক্তির হেতু। সে জ্ঞান কিরূপে উৎপন্ন হইবে? মহানির্বাণ তন্ত্র বলিতেছেন, জ্ঞানং তত্ত্ব বিচারেণ নিষ্কামে নাপি কর্মণা জায়তে ক্ষীণতমসাং বিদুষাং নির্মলাত্মনাম। তত্ত্ববিচার এবং নিষ্কাম কর্ম অনুষ্ঠান দ্বারা আবরণ শক্তি সম্পন্ন তমরাশি ক্রমশ বিদ্রুত হইলে হৃদয় আকাশ নির্মল হইয়া তত্ত্বজ্ঞানের উদয় হয়। তন্ত্রশাস্ত্র মতে সেই তত্ত্বজ্ঞান লাভের উপায় এইরূপ। প্রথমত, গৃহস্থ আশ্রমে অবস্থিতি পূর্বক গুরুদেবের নিকট মন্ত্র দীক্ষায় দীক্ষিত হইয়া পশু ভাব অনুসারে বেদাচার দ্বারা বৈদিক কর্ম, বৈষ্ণব আচার দ্বারা পৌরাণিক কর্ম এবং শৈবাচার দ্বারা স্মার্ত কর্ম করিবে। পরে শাস্ত্রে অভিষিক্ত হইয়া পশুভাব অনুসারে দক্ষিণাচার দ্বারা সাধনা করিবে। তৎপরে পূর্ণ অভিষিক্ত হইয়া অনন্তর গৃহাবধূত রূপে বীর ভাব অনুসারে বামাচার দ্বারা সাধন করিবে। অনন্তর ক্রমদীক্ষায় দীক্ষিত হইয়া বীর ভাব অনুসারে বাম আচার দ্বারা যথাবিধি সাধনায় উন্নতি করিবে। তৎপরে সাম্রাজ্য দীক্ষায় দীক্ষিত হইয়া বীর ভাব অনুসারে সিদ্ধান্ত আচার দ্বারা সাধন কার্য সম্পন্ন করিবে। তদ অনন্তর মহাসাম্রাজ্য দীক্ষায় দীক্ষিত হইয়া দিব্য ভাব অনুসারে কুল আচার দ্বারা সাধন করিবে।
শেষে পূর্ণদীক্ষায় দীক্ষিত হইয়া দিব্য ভাব অনুসারে কুলাচার দ্বারা সাধনায় উন্নতি করিবে। এই অবস্থায় গৃহী হইয়া থাকিলে তাহাকে অপূর্ণ শৈব অবধূত বা অপূর্ণ ব্রহ্ম অবধূত কহা যায়। তখন ইচ্ছামতো কখন গৃহে কখন বা তীর্থে বিচরণ করিবে তাহা অর্থাৎ পরিব্রাজক হইবে। যদি গৃহে না থাকিয়া একেবারে সন্ন্যাসাশ্রম অবলম্বন করিতে হয় তাহা হইলে পূর্ণ শৈব অবধূত বা পূর্ণ ব্রহ্ম অবধূত হইয়া দিব্য ভাব অনুসারে কুলাচার দ্বারা সাধন কার্য করিয়া পরমহংস হইবে। তৎপর দিব্য ভাব পরিপক্ক হইলে হংস অবধূত হইয়া যোগী হইবে। যোগ সিদ্ধি হইলেই তত্ত্বজ্ঞান প্রকাশিত হইবে। তখন আর কিছুই করিবে না। সমাধিস্থ হইয়া ক্ষিতিতলে বৃক্ষ কুটরে বা পর্বত গুহায় নিষ্ক্রিয় হইয়া কালযাপন করিবে। একেবারে মায়া মমতা শূন্য হইয়া সংসার পরিত্যাগ করিয়া গিরিগুহায় বাস করা সহজ ব্যাপার নহে। এজন্য ক্রমে ক্রমে সকল সংসর্গ পরিত্যাগ করিয়া নির্জন বাসে বৈরাগ্য অভ্যাস করিবে। যে ব্যক্তির সাধন কার্যে সিদ্ধিলাভ করিবার ইচ্ছা আছে সে ব্যক্তি প্রথমত নির্জনে শুদ্ধ আচারে শুদ্ধ আসনে উপবিষ্ট হইয়া শরীরকে সুস্থির করিবে। তৎপরে বুদ্ধিকে নিশ্চল করিয়া আপন আপন ইষ্টদেবতার প্রতি ভক্তিতে মনকে পরিপূর্ণ করিবে। বুদ্ধি দ্বারা সমস্ত জগৎকে অনিত্যবোধে ইষ্ট দেবতায় বা আত্মায় লয় চিন্তা করিবে। তখন এই সংসার ইষ্ট দেবতাময় বা আত্মময় দর্শন হইবে এবং আপনাকে অভিন্ন বলিয়া বোধ হইবে। এই সংসার যখন ইষ্টদেব বা আত্মায় লয় হইয়া যাইবে তখন কেবল নিদ্রা ভঙ্গের পর যেমন স্মরণ হয় সেইরূপ এই সংসার কেবল স্মরণ মাত্র থাকিবে। প্রতিনিয়ত এই অবস্থার অভ্যাসবশত যখন মন ও বুদ্ধিকে ইষ্ট শ্রীচরণে বা আত্মাময় লয় করিয়া দীর্ঘকাল অবস্থান করিবার ক্ষমতা উপস্থিত হইবে তখন সচ্চিদানন্দ ও জীবনমুক্ত হইয়া গৃহে বনে বা গিরিগুহায় সর্বত্রই দেবময় ব্রহ্মময় বা আত্মময় দর্শন করত যদৃচ্ছা অবস্থান করিতে পারিবে। আত্মন্য ভেদেন বিভাবয়ন্নিদং জানাত্য ভেদেন ময়াত্মনস্তদা যথা জলং বাড়ি নিদ যথা পয় ক্ষীরে বিয়ুদ্ধ স্ম নিলে যথা নিল। যখন সাধক এই সমস্ত জগৎকে আপন স্বরূপের সহিত অভেদভাবে ভাবনা করে তখন যে প্রকার সমুদ্রে প্রবিষ্ট জলে জল, দুগ্ধে প্রক্ষিপ্ত দুগ্ধ, মহাকাশে ঘটাকাশ
ও মহাবায়ুতে যত্র উত্তপ্ত বায়ু মিশ্রিত হইয়া অভেদরূপে প্রতীত হয়, তদ্রূপ এই সাধক পরমাত্মার সহিত আপনাকে অভেদরূপে জানিতে পারে। এজন্য শাস্ত্রে জীবন মুক্তির লক্ষণ এইরূপ নির্দেশ করিয়াছেন। যে প্রকার সহস্র কিরণমালী দিবাকর স্বীয় কিরণ বিস্তার দ্বারা চরাচর ব্রহ্মাণ্ড প্রকাশ করত সর্বব্যাপী রূপে বিরাজিত আছেন, তদ্রূপ শুদ্ধ চৈতন্য স্বরূপ যে ব্রহ্ম, তিনি নিখিল জীব চৈতন্য দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড প্রকাশ করত সর্বত্রই অবস্থান করিতেছেন। এরূপ জ্ঞান বিশিষ্ট যে পুরুষ, তিনি জীবনমুক্ত বলিয়া কথিত হন। যথা এবং ব্রহ্ম জগৎ সর্বমখিলং ভাসতে রবি সংস্থিত সর্বভূতানাং জীবনমুক্ত স উচ্যতে। ওং তৎসৎ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কম্যতাং দেব প্রসীদো পরমেশ্বর। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।